ইউনিটি কাপ 2026-এ তৃতীয় স্থানের নির্ণয় ম্যাচে আজকে শনিবার দিন মানে 30শে মে ভারতীয় ফুটবল দল তারা ম্যাচ খেলতে নামছে জিম্বাবুয়ে ফুটবল দলের সঙ্গে। আমরা অনেকেই দেখতাম যে ক্রিকেটে ভারত আর জিম্বাবুয়ের ম্যাচ হতো, কিন্তু ফুটবলে এই সিচুয়েশনটা আজ পর্যন্ত তৈরি হয়নি। প্রথমবার ভারতীয় ফুটবল দল জিম্বাবুয়ে ফুটবল দলকে ফেস করবে, যাদের বর্তমান ফিফা র্যাঙ্কিং 130তম স্থান আর ভারতের 136তম স্থান রয়েছে। কিন্তু মনে করুন, আমি প্রায় গ্যারেন্টি দিয়েই বলে দিচ্ছি ভারতীয় দল এই জিম্বাবুয়েকে হারাতে পারবে না, আর তারা তৃতীয় স্থানও পাবে না। কারণ লাস্ট ম্যাচে আপনারা দেখতে পেয়েছিলেন যে 71তম স্থানে থাকা দল জামাইকা, যাদের দ্বিতীয় অথবা তৃতীয় সারির একটা টিম নিয়ে এসেছিল, যেখানে ভারতীয় দলের কি অবস্থা হয়ে গিয়েছিল। আর এই জিম্বাবুয়ে ফুটবল দল যারা 130তম স্থানে রয়েছে, তারা লাস্ট ম্যাচ খেলেছিল নাইজেরিয়ার সঙ্গে, যারা বর্তমানে 26তম ফিফা র্যাঙ্কিংয়ে ছিল, মানে 104, মানে দেশের মধ্যে কিন্তু একটা ফারাক থেকে যাচ্ছে 26 আর 130, মানে নাইজেরিয়া আর জিম্বাবুয়ের মধ্যে। সেই দলকে কেমনভাবে ব্রেক দিয়েছিল এই জিম্বাবুয়ে দল। আর বলে দিই, আফ্রিকার সমস্ত দেশ কিন্তু ফুটবলের স্ট্রং টিম। এই জিম্বাবুয়ে দল যারা আফ্রিকাতে সেনেগাল, কঙ্গোর মতো দলের বিরুদ্ধে খেলে, এই দলটা যদি এএফসি মানে এশিয়া লেভেলে যদি খেলতো, বিশ্বাস করুন এই দলটি কিন্তু কোরিয়া অথবা ইউএই এই লেভেল টিমের সঙ্গে কিন্তু বলা যেতে পারে একই লেভেলের টিম। যাই হোক, ভারতীয় ফুটবল দল 130তম স্থানে থাকা জিম্বাবুয়েকে আজকে ফেস করবে, কিন্তু এই ম্যাচটির রেজাল্ট খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। আমাদের যা ফুটবল কাঠামো চলছে, এই ম্যাচটি আপনারা কখন দেখতে পারবেন? তৃতীয় স্থান নির্ণয় ম্যাচ, এটা ভারতীয় সময় আজকে শনিবার 30শে মে আজকে সন্ধ্যে 7টা থেকে এই ভারত বনাম জিম্বাবুয়ের মধ্যে এই ইউনিটি কাপের তৃতীয় স্থান নির্ণয় ম্যাচ আপনারা লাইভ দেখতে পারবেন। ফ্যানকোড অ্যাপস থেকে আপনারা লাইভ দেখতে পারবেন। আর বলে দিই, তার জন্য 39 টাকার একটা সাবস্ক্রিপশন নিতে হবে। এরপরে যে আপডেটটা আপনাদের আমি দেব, অনূর্ধ্ব-20 এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য গ্রুপ ড কিন্তু হয়ে গেছে, যেখানে ভারত যেই গ্রুপে পড়েছে সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের ডিটেলসে বলবো। কিন্তু তার আগে আমি আপনাদের বলবো, আমার ফেসবুক আর ইউটিউব খেলো বাংলা নামে যে পেজ রয়েছে, ফেসবুকেও রয়েছে আর ইউটিউবে রয়েছে, সেখানে গিয়ে আপনারা ডিটেলস দেখে নিতে পারেন যে এখানে কোন দল মানে কোন দেশ কোন গ্রুপে পড়েছে আর কি ফরম্যাট, সেটা তো আমি এখনই আপনাদের বলবো। তো আপনারা ফেসবুক আর আমার ইউটিউবে যারা যেখান থেকেই প্ল্যাটফর্ম থেকে দেখছেন না কেন, আমাদের পেজে গিয়ে ডিটেলসটা দেখে নিতে পারেন যে কোন দেশ কোন গ্রুপে পড়েছে। ভারতীয় ফুটবল দল এবার গ্রুপ বিতে পড়েছে, যেখানে ভারতীয় ফুটবল দল ছাড়া এই গ্রুপে রয়েছে উজবেকিস্তান, সিরিয়া, ভারত তো অতি অবশ্যই তৃতীয় দল, আর 4 নম্বর দল কিন্তু বাংলাদেশ ফুটবল দল। এইবার বলে দিই, এই টুর্নামেন্টে মূল পর্বে কতগুলো দল খেলবে। দেখুন, এই টুর্নামেন্টে মূল পর্বে টোটাল 16খানা দল খেলবে। একটা দল যারা হোস্ট হিসেবে পার্টিসিপেট করবে, আর 15টা দলকে কিন্তু তাদের কোয়ালিফিকেশন রাউন্ড খেলে ওখানে পৌঁছাতে হবে, যেখানে 8টা গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে সমস্ত দলকে। আর ডেভেলপমেন্ট একটা দল গ্রুপ করা হয়েছে, সেটা আলাদা, তাদের আর সেই চান্সটা নেই যে তারা ডাইরেক্ট মূল পর্বে খেলতে পারবে। কিন্তু যে 8খানা গ্রুপে দলগুলোকে ভাগ করে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা গ্রুপে 4টে করে দল রয়েছে, যেখানে 8টা গ্রুপের প্রত্যেকটা গ্রুপে যারা একে ফিনিশ করবে তারা সরাসরি কিন্তু চলে যাবে এই মূল পর্বে খেলার জন্য। তাহলে 8টা দল চলে গেল। এইবার একটা হোস্ট কান্ট্রি হিসেবে দল গেল, তাহলে 9টা দল গেল। এখনো কিন্তু 7খানা জায়গা ফাঁকা রয়েছে। এই 7টা জায়গা কিভাবে হবে? এবার 8টা দলের যারা দ্বিতীয় স্থানে করে যে দলগুলো থাকবে, সেখান থেকে বেস্ট 7খানা দল কিন্তু মূল পর্বে চলে যাবে। মানে এই যে 8টা গ্রুপের দ্বিতীয় স্থানে যারা থাকবে, সেখান থেকে এমন একটা গ্রুপ হবে যেখান থেকে একটা দল যারা দ্বিতীয় স্থানে থাকবে তারা বাদ যাবে, যেহেতু তাদের পয়েন্ট কম থাকবে। আর বাকি যে বেস্ট 7খানা দল তারাও চলে যাবে কিন্তু মূল পর্বে। তো বুঝতে পারলেন, টোটাল 15টা দল কিন্তু এমনভাবেই পরবর্তী রাউন্ডে চলে যাবে। এবার ভারতীয় ফুটবল দল যারা গ্রুপ বিতে পড়েছে, আপনাদের কি মনে হয় এখান থেকে দুটো মানে দল কোয়ালিফাই করবে, সেখানে ভারতীয় দলের কি চান্স আছে? উজবেকিস্তান এই মুহূর্তে দারুণ ফুটবল খেলছে, ফিফা যে সিনিয়র পর্যায়ে তারা বিশ্বকাপ খেলবে। এছাড়া বয়েজ ভিত্তিক এএফসি টুর্নামেন্টও কিন্তু দারুণ পারফরমেন্স করছে। আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের ডিটেলস জানাবো।
এছাড়া সিরিয়া দল কিন্তু যথেষ্ট স্ট্রং টিম। আর বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে দারুণ ফুটবল খেলছে। এই কয়েকদিন আগে সাফ অনূর্ধ্ব-20 যে চ্যাম্পিয়নশিপ হয়েছে সেখানে কিন্তু একটা ম্যাচ ভারতের সঙ্গে ড্র হয়েছে 1-1 গোলে, আর ফাইনাল ম্যাচে কিন্তু বাংলাদেশ ভারতকে হারিয়ে দিয়েছে। আর আমাদের যে এএফসি যে মূল পর্বে যে সিনিয়রদের যে কোয়ালিফিকেশন রাউন্ড ছিল সেখানে বাংলাদেশের মাটিতে গিয়ে আমরা কিন্তু হেরে গিয়েছিলাম। এছাড়া শিলংয়ে যে ম্যাচটি হয়েছিল আমাদের হোম ম্যাচ, সেখানেও কিন্তু আমরা ড্র করেছিলাম। যাই হোক, এবার আমি তথ্যটা আপনাদের সামনে তুলে ধরবো কম্পিউটারে। ভারতীয় ফুটবল দল দেখুন, 1980 সাল থেকে এএফসি অনূর্ধ্ব-20 এই টুর্নামেন্টটা একটা ভালো একটা কাঠামোর মধ্যে দিয়ে চালু হয়েছে, যেখানে ভারতের অবস্থান দেখুন প্রত্যেক বছর দেখুন পুটকি পুটকি দেওয়া আছে। একবার গ্রুপ স্টেজ গিয়েছিল। এছাড়া আমাদের অবস্থা দেখুন 2006 আমরা লাস্ট গ্রুপ স্টেজ অবধি খেলেছিলাম, তারপর থেকে অবস্থা দেখুন আমরা কোয়ালিফাই করতে পারিনি। চলুন বাংলাদেশকে দেখে নেওয়া যাক, তাদের তো অবস্থা খুবই শোচনীয়। দেখুন এইবার আমি উজবেকিস্তান আর সিরিয়ারটা দেখাবো। দেখুন উজবেকিস্তান, এই যে উজবেকিস্তান আগে কিন্তু সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ছিল, যার জন্য তখন তারা খেলতে পারেনি। পরবর্তী সময় দেখুন এই যে এই ইয়ারটা থেকে খেলছে, মানে এই 1992 সাল থেকে খেলছে উজবেকিস্তান। তারপর থেকে দেখুন একবার কিন্তু চ্যাম্পিয়নও হয়েছে, কত সালে? 2023-এ তারা চ্যাম্পিয়ন। আর সিরিয়া দলটা দেখুন এরাও কিন্তু একবার চ্যাম্পিয়ন হয়েছে 1994 সালে। সিরিয়া দেখতে পাচ্ছেন। এবার আমাদের ফুটবল টিমের অবস্থাটা দেখি কি অবস্থায় রয়েছে। আমাদের ফুটবল দল যাদের অবস্থানটা দেখুন, আমরা সাব টুর্নামেন্টে কি রেজাল্ট করেছি তার আগে একটু দেখিয়ে দিই। 31 আগস্ট সিরিয়ার সঙ্গে আমরা ম্যাচ খেলবো, 3 সেপ্টেম্বর আমরা উজবেকিস্তানের সঙ্গে, আর 6 সেপ্টেম্বর আমরা বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলবো। তার আগে এই সাব অনূর্ধ্ব-20 যে চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেখানে দেখুন আমরা 3-0 পাকিস্তানকে হারিয়েছিলাম, 1-1 বাংলাদেশের সঙ্গে করেছিলাম, 5-0 ভুটানকে আমরা হারিয়েছিলাম। বাংলাদেশের সঙ্গে ফাইনালে আমরা 0-0 শেষ হয়, তারপর টাইব্রেকারে কিন্তু আমরা 4-3 গোলে হেরে যাই। এছাড়া আমাদের যে টিমটা দেখুন অনূর্ধ্ব-20, এই যে লিস্টগুলো রয়েছে, এই খেলোয়াড়গুলো এই সমস্ত ক্লাবে খেলে, কিন্তু তারা নিয়মিতভাবে কিন্তু তারা এই টিমে খেলে না, আর তারা ম্যাচ পায় খেলে না বললেই চলে আইএসএলে। এইবার আমি কিছু পারফরমেন্স আপনাদের দেখাতে চলেছি। দেখুন 1980 সালের পর থেকে দেখুন আমাদের অবস্থা, আর 2008 সালের পর থেকে দেখুন আমাদের অবস্থা। আমরা ডিড নট কোয়ালিফাই, আমরা কিন্তু এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করতে পারিনি। দেখে নিলেন। এইবার বলুন ভারতীয় ফুটবল দল যেই পরিস্থিতি দিয়ে চলছে, আমাদের অনূর্ধ্ব-20 টিম বিশেষ করে আর সিনিয়র টিম, এই টিমটার উপর কি আশা করা যায়? যদি ভালো কিছু করে দেখাতে পারে তো খুবই ভালো, কিন্তু এই সমস্ত স্ট্যাট দিয়ে যারা বাংলাদেশের কাছে আটকে যাচ্ছে, তারা কিভাবে সিরিয়ার মতো একটা টিমকে হারাতে হবে, প্লাস বাংলাদেশকে হারাতে হবে? আর আমাদের দেশে তো কোনো ওসিআই প্লেয়ার আসছে না, বা পিওআইও প্লেয়ারও আসছে না, যেটা নিয়ে শুধু ঢপবাজি চলছে। কিন্তু বাংলাদেশে কিন্তু লক্ষ্য করে দেখবেন যে সাফ অনূর্ধ্ব-20 যে চ্যাম্পিয়নশিপ হয়ে গেল, সেখানে কারা কারা খেলেছে বাংলাদেশে, তাদের বংশগত খেলোয়াড়দের তারা নিয়ে আসছে। এই বিষয়টা কিন্তু সারা বিশ্ব এই মুহূর্তে কাজ করছে। আমাদের প্রতিবেশী দেশগুলো কিন্তু এবার ভারতকে বিট করতেও শুরু করে দিয়েছে। তো দেখা যাক ভারতীয় ফুটবল দল আগামী দিনে কেমন পারফরমেন্স করে। বাট এটা আমার যা মনে হয়, ভারত যেই গ্রুপটায় পড়েছে গ্রুপ অফ ডেথ বলা যায়। আপনাদের কি মনে হয় ভারতীয় ফুটবল দল এই গ্রুপ থেকে কিভাবে পরবর্তী রাউন্ডে যাবে? কোনো কি আশা আছে? প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন।